মিশরের বাদশা ফিরাউন। এই ফিরাউন প্রথমে খুবই গরিব ছিল, ভিক্ষা পর্যন্ত করছে। এই ফিরাউন, মিশরের ফিরাউন ছিল বলখের একজন খুব গরিব মানুষ। একদিন তার বন্ধু হামানকে সঙ্গে নিয়ে কাজের সন্ধানে বাইর হলো। সারাদিন ঘুরতে ঘুরতে কোনো কাজ পেল না। অবশেষে তাদের খুবই বেশি ক্ষুধা লাগলো। তখন দেখলো এক জায়গার মধ্যে একজন মানুষ, একজন কৃষক কিছু ফল বিক্রি করতেছে। তখন তাদের যে মাল বিক্রি করতেছে, যে ফল বিক্রি করতেছে যিনি, ওনাকে বলল, এই ফিরাউন অর্থাৎ কামুস বলল, আমাদের খুবই বেশি ক্ষুধা লেগেছে, আমাদেরকে আপনি একটু এই ফল বা তরমুজটি একটি দেন আমাদের ক্ষুধা নিবারণের জন্য, আমরা খেয়ে ক্ষুধা নিবারণ করি। তখন ও মালিক বলল, তোমরা তো সুস্থ মানুষ, তোমরা কাজ করে খাইতে পারো নাকি, তোমরা কেন ভিক্ষা করতেছ? তখন তারা বলল, আমরা কাজ পাইনি, সারাদিন কাজের সন্ধানে ছিলাম, কাজ পাইনি, অবশেষে এখন ক্ষুধা লেগেছে, তাই আপনার কাছে আমরা ভিক্ষা খুঁজেছি। তখন উনি বললেন, আমি তোমাদেরকে কাজ দিব, তোমরা ওইগুলা বাজারে নিয়ে যাও, বাজারে বিক্রি করে আমাকে সেই বিক্রি করার পরে সেই টাকাগুলো আমাকে দিও, আমি তোমাদের মজুরি দান করব, আমি তোমাদেরকে মজুরি দিব। অবশেষে তারা বাজারে নিয়ে গেল। কামুস ও তার সাথী, তার বন্ধু হামানকে সঙ্গে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করলো। ফল হোক কিংবা তো তরমুজ বিক্রি করে টাকাগুলো আনিয়ে যখন মালিকের হাতে দিল, তখন মালিক খুব বেশি খুশি হয়ে তাদেরকে মজুরি দিল এবং বলল, তোমরা আজ থেকে আমার এখানে কাজ করতে পারো, তোমাদেরকে আমি প্রত্যেক দিন এইভাবে মজুরি দিব। তখন তখন এই কামুস বলল, অর্থাৎ যে ফিরাউন বাদশা হবে সে বলল, না না, আমি তো এখানের জন্য আসিনি, আমি এর থেকে বড় জায়গা যাইতে চাই। ভিতরে ভিতরে সেগুলো কল্পনা করে বলল, না না, আমি আপনার এখানে কাজ করব না। আর তার বন্ধুকে বলল, হামানকে বলল, চলো মিশরে যাই, মিশরের বাদশার কাছে গিয়ে কোনো যদি কাজ পাই তাহলে সেখানে গিয়ে কাজ করব। মিশরের বাদশার কাছে গেল, গিয়া বহুত রিকোয়েস্ট করে বাদশার সাথে মুলাকাত করলো। বলল, মিশরের বাদশাকে বলল, আমি ও আমার বন্ধুকে নিয়ে আমি এসেছি আপনার এখানে কাজ করার জন্য, আমাকে আপনি একটি কাজ দেন, যে কাজের বিনিময়ে আমি যেন আমার জীবনযাপন করতাম পারি। তখন উনি তাকে এই কাকুতি মিনতি দেখে যুবকের এই কথা শুনে মুগ্ধ হলো। তারপরে সে একটি কাজ দিল, দারোয়ান, কবরস্থানের দারোয়ান বানিয়ে দিল। এই কামুসে কবরস্থানের দারোয়ান বানিয়ে দিল। তখন কবরের মধ্যে যাকে দাফন করা হইতো, তখন একটি সোনা দিয়ে দাফন করা হইতো। এই দারোয়ানের কাছে একটি সোনা দিত, তারপরে দাফন করা হইতো। ওইভাবে অনেক, এই সময় খুব বেশি মানুষ মারা গিয়েছিল, কারণ এই সময় প্লেগ রোগে দেখা দিয়েছিল। তখন মানুষ মারা যাইতো আর সোনা দিত আর কবরস্থানে কবর দিত। এইভাবে দিতে দিতে অনেক সোনা জমা হয়ে গেল এই কামুসের হাতে। এই কামুস যখন জমা দিল বাদশার কাছে, বাদশা খুব বেশি খুশি হয়ে গেল যে এত টাকা, এত সোনা, এত কিছু কোনোদিনও এরকম হয়নি, কাবুস আইজ থাকার কারণে এত কিছু মুনাফা হয়েছে। তাই খুশি হয়ে তাকে বলল যে তোমাকে এর থেকে পদোন্নতি করতে হবে, তোমাকে একটু উন্নত মানের একটি চাকরি দিতে হবে। তখন তাকে ওই সময় একজন প্রধানমন্ত্রী মারা গেল। এই মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। তখন সাথে সাথে মশরা বইল, মিটিং বইল, সভা বইল। বাদশাহ মিটিং বইয়া সবাইকে জানাইল যে প্রধানমন্ত্রী তো মারা গিয়েছে, এখন কাকে প্রধানমন্ত্রীর পদের মধ্যে বসাইতে পারবো। তখন প্রত্যেকে বলল, এই কামুসকে বসাও, এই কামুস পুরা জিম্মাদারির সহিত কাজ করে আসতেছে, তাকে বসাও। তখন কামুস প্রধানমন্ত্রী হয়ে গেল। দেখেন, এই কামুস প্রধানমন্ত্রী হওয়ার পর তারপরে
কীভাবে প্রধানমন্ত্রী হয়ে অনেক কাজ করতেছিল, তখন প্রধানমন্ত্রী যে হয়ে অনেক তার সেবা শুশ্রূষার কাজ বেশি বেশি করতে তার দায়িত্ব পালন করতেছিল, আর তার সাথে সাথে আরও কিছু এক্সট্রা কাজও করতেছিল। একবার একবার মিশরের বাদশা বলল যে ওকে একটু করতে হবে। মিশরের বাদশাকে বলল যে বাদশা বলল এক বছর রেহাই দিবি, প্রত্যেককে কর 1 বছর রেহাই দিবি। তখন প্রত্যেককে কর রেহাই দিবি। তখন এই কামুস প্রধানমন্ত্রী বলল আমি আর 1 বছরের আমি রেহাই দিব, আমি টাকা দিব। তো এইভাবে বাদশাহ যখন 1 বছর করেছি, প্রধানমন্ত্রী আর 1 বছর করেছি, তখন মানুষ সব তার প্রতি কুশারাজি হয়ে গেল। হামানকে বলল আমি আমার ইচ্ছা যে আমি বাদশাহ হব, আমার ইচ্ছা আমি এবার খুদাই দাবি করব, আমি কি করতে পারি। তখন হামান বলল তুমি এই পদ্ধতি করো যাতে মানুষের প্রত্যেকে যেন তোমার উপরে কুশারাজি হয়ে যায়, এইভাবে পদ্ধতি তুমি করো, যাতে তুমি একটু কাজ বেশি করো, সেই হিসাবে তুমি তাদের মনোবৃত্তি, সেই হিসাবে এই কামুস যে বাদশাহ 1 বছরকে ফ্রি দিল, আর তার তরফ থেকে আর 1 বছরের জন্য মানুষকে ফ্রি এই কাজটি দিল। যখন ফ্রি করে দিল তখন তো মানুষ সব তার উপরে খুশি রাজি হয়ে গেল। আরও কিছুদিন যাওয়ার পর বাদশাহ খুব অসুস্থ হয়ে গেল। তখন বাদশাহ মারা যাওয়ার উপক্রম হলো। তখন বাদশাহ সবাইকে ডাকাইলো, আবার মন্ত্রিমণ্ডল বসে বললে আমি তো মারা যাব, এখন আমি কাকে আমার স্থলাভিষিক্ত করব, তোমরা একটু মশলা দাও। প্রত্যেকে বলল এই কামুসের কথা। প্রত্যেকে বলল কামুসকে বসান। কামুসের জিম্মাদারি সুন্দরভাবে চলতেছে, পুরা দেশবাসী তাকে ভালোবাসতেছে, পুরা দেশবাসী তাকে মহব্বত করতেছে, পুরা দেশবাসীর খেদমত করতেছে, তাই বাদশাহ হিসাবেই ওনাকেই প্রত্যেকে দেখতে চায়। তখন এরপরে বাদশাহ স্থলাভিষিক্ত এই কামুস হয়ে গেল। কামুস যখন বাদশাহ স্থলাভিষিক্ত মিশরের হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে তার নামে ফিরাউন হয়ে গেল। কারণ মিশরের বাদশাহ যেই হইতো তার নামে ফিরাউন। মুসা আলাইহিস সালামের জমানার সেই ফিরাউন কামুস থেকে ভিক্ষা করে এরপরে সেখান থেকে ধীরে ধীরে সেখান থেকে দারোয়ান থেকে প্রধানমন্ত্রী হলো, প্রধানমন্ত্রী থেকে এখন ফিরাউন হয়ে গেল, অর্থাৎ মিশরের বাদশাহ হয়ে গেল। সেই মিশরের বাদশাহ হওয়ার পর তারপরে তার বন্ধুকে বলল, তার বন্ধুরে বলল, হামান তার বন্ধুরে সে প্রধানমন্ত্রী বানিয়ে দিল, আর বলল বন্ধু এখন আমি খোদাই কীভাবে দাবি করতে পারি। সে বলল তুমি এক কাম করো, প্রথমে মানুষদেরকে মূর্খ বানিয়ে দাও, অর্থাৎ ডাইরেক্ট মূর্খ এরকম বানাইতে পারবে না, তুমি শিক্ষাগুলো বন্ধ করে দাও, টেকনিক অ্যাপ্লাই করো, যারা শিক্ষিত না ওদেরকে ব্যথা দাও, যারা শিক্ষিত তাদেরকে একটু ব্যথার মধ্যে ঘাটতি ধরাও, তখন অটোমেটিকলি শিক্ষা বন্ধ হয়ে যাবে। তখন তোমাকে প্রত্যেকে যখন ইসলামী জ্ঞান মানুষের থেকে লোপ পাবে, তখন তোমাকে খোদাই দাবি করবে, খোদাই দাবি তোমাকে মানবে, নতুবা মানবে না। এইভাবে সে আবার করলো, ফিরাউন করলো। খুব সংক্ষেপে বলতেছি, ফিরাউন এইভাবে করলো, সমস্ত শিক্ষাকে খণ্ডন করে দিল, শিক্ষা বন্ধ করে দিল, শিক্ষা অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। যখন শিক্ষার কোনো দাম মানুষের কাছে রইল না, কারণ শিক্ষার্থীরা কোনো ব্যথা পায় না, অশিক্ষিতরা ব্যথা পাইতে আরম্ভ করলো, নকরি পাইতে আরম্ভ করলো। এইভাবে হইতে হইতে যখন শিক্ষা বিলুপ্ত হয়ে গেল, তখন একদিন সে খোদাই দাবি করলো। তখন কিছু মানুষের তার খোদাই দাবি মানে নিল, সেই সময় খুদাই যখন তাকে মানে নিল, এরপরে কয়েকদিন যাওয়ার পর এক জ্যোতিষী বলল, আপনার বাদশাহী এমন একজন ইসরায়েল থেকে একজন বাচ্চা জন্মগ্রহণ করবে, সে আপনার বাদশাহী নষ্ট করে দেবে, আপনাকে ধ্বংস করে দেবে, আপনার খুদাই এবং বাদশাহী সমস্ত আপনার ধ্বংস করে দেবে। তখন সে সঙ্গে সঙ্গে এই কথা উপরে ভিত্তি করে ইসরায়েলে যত শিশুরা জন্ম নিত প্রত্যেককে মেরে ফেলতো, জন্ম লওয়ার সাথে সাথে সে মারা ফেলতো। সেই সময় মুসা নবী আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন জন্ম হয়ে গেল, তখন তারা খবর নিত যে জন্ম কোন সময় হয়। তখন মুসা যখন জন্ম হইল, তখন তার এই বাদশার ফিরাউনের কামুসের অর্থাৎ ফিরাউনের তার জলবন যখন মুসা আলাইহিস সালামের বাড়িতে গিয়া মুসা আলাইহিস সালামের মা তখন সাথে বাচ্চার ওদের শব্দ শুনে বাচ্চাকে চুলার মধ্যে ডালিয়ে দিল, চুলার মধ্যে ফেলিয়ে দিল। তখন ওরা গিয়া কিছুই পাইল না, মুসা নবী বাচ্চাকেও পাইল না, ওরা গুলিয়ে আইল।
আর পরে তার দিলের মধ্যে আল্লাহ তাআলা ঢালিয়ে দিলেন যে তুমি যদি মূসাকে বাঁচাইতে চাও তাহলে সেই মূসাকে জলের মধ্যে নদীর মধ্যে ফেলে দাও, সেই নদীর মধ্যে ফেলে দাও, বাষ্প বানিয়ে নদীর মধ্যে ফেলে দাও। তখন মূসা আলাইহিস সালামের মা একজন মিস্ত্রিকে ডাকলেন, ডাকিয়ে বললেন একটি বাষ্প বানিয়ে দেওয়ার জন্য। তখন সে বলল বাষ্প দিয়ে কী করবে? তখন সে সতর্ক করলো, হ্যাঁ, আর সতর্ক করে বলল যে আমি আমার বাচ্চাকে এই বাষ্পর ভিতরে ঢুকিয়ে নদীতে ফেলে দেব। তখন সে রাজি হয়ে গেল। সারাদিনে সেই এই বাক্সর কাজ করতেছিল মিস্ত্রি। হ্যাঁ, এরপরে সন্ধ্যার সময় শেষ হলো না, একটু কাজ বাকি রইল, তারপরে পরের দিন করে দিবে, সেই কথা বলে সে চলে গেল। আর সে ডিরেক্ট বাদশার কাছে গিয়ে আসিল। বাদশার কাছে গিয়ে বাদশার গেটের মধ্যে গিয়ে দারোয়ানকে বলল আমি বাদশার সাথে দেখা করতে চাই, গুপ্ত কিছু আমার কথা আছে। তখন দারোয়ান বলল বাদশাকে গিয়ে ভিতরে গিয়ে বলল, হ্যাঁ বাদশাহ, হ্যাঁ ফিরাউনকে বলল, হ্যাঁ বাদশাহ, একজন মানুষ, অপরিচিত মানুষ এসেছে, আপনার সাথে চুপি চুপি কিছু কথা বলবে। তখন উনি বললেন যাও তাকে আসতে বলো। তখন সে সঙ্গে সঙ্গে গিয়ে ভিতরে গিয়ে ঢুকে ফিরাউনের কাছে, বাদশার কাছে বলার জন্য চেষ্টা করলো যে মূসা আলাইহিস সালাম একজন বাচ্চা আছে, তাকে নদীতে ফেলানো হবে, সেই কথা বলতো, খালি ইরাদা করেছি, আর জবান দিয়ে বার করতো, সঙ্গে সঙ্গে জবান তার বন্ধ হয়ে গেল। জবান বন্ধ হয়ে গেল। বাদশা বলল বলো কী জন্য এসেছো? তখন সে করে বলতে পারলো না। তারপরে সে বললো যা তুমি কী জন্য এসেছো, সে বার করে দিল। যখন বের করে দিল, তারপরে গেটের বাইরে যাওয়ার পরে তার আবার জবান খুলে গেল। আবার সে বলল গেট মানে যখন গেট বন্ধ করতে লাগলো, তখন বলে গেট বন্ধ করিও না, আমি এখন পারবো কথা বলতে। তখন আবার বাদশার ইজাজত দেওয়া হলো। তারপরে বাদশার কাছে গিয়ে সে পৌঁছার পরে বলল বাদশাহ আমি বলতেছিলাম, আপনাকে বলতেছিলাম, বলতে বলতে এইরকম কথা আনতেই কথাটা বন্ধ হয়ে গেল, মূল কথাটা বলতে পারলো না। তখন বাদশাহ বলল ওকে মারিয়ে ডান্ডা লাগিয়ে ওর বাইর করে দাও। তখন সে বাইর হয়ে আসলো, বাইর হয়ে আসিয়া বলল যে কী কারণে? আমি পারি না, বাদশার সামনে গিয়ে আমি কথা বলতে পারি না। এই সে মনে মনে তওবা করলো, আস্তাগফার পড়লো। পরে সেই মূসা নবী মার কাছে গিয়ে পৌঁছে বলল মা আপনি আমাকে মাফ করে দেন। উনি বললেন কী জন্য মাফ করব, তুমি কি করেছো? বলে না আমি কি করেছি সেটা বলবো না, আপনি আমাকে মাফ করে দেন, আগে বলুন আপনি আমাকে মাফ করে দেন, তারপরে আমি বাক্স বানাইব। তখন উনি মাফ করে দিলেন। এরপরে বাক্সটা বানাইয়ে দিল। বানানোর পরে সেই বাক্সের ভিতরে এই বাচ্চাকে ঢুকাইয়া আর নদীর মধ্যে গিয়ে ফেলিয়ে দিল। আর তার মেয়েকে বলল, অর্থাৎ মূসা আলাইহিস সালামের বোনকে বলল, বোন মরিয়ম, বোনের নাম মরিয়ম, এই মরিয়ম বোনকে বলল, মা বলল মেয়ে আমি এই যে বাচ্চাটা বাস্কর বইতে ছাড়ছি, আর এই বাস্কটা কোন দিকে যায় তুমি একটু খেয়াল রাখিও। বা বাস্ক ছাড়ার সাথে সাথে এই বাস্কর স্রোত যেদিক থেকে আসতেছে সেই দিকে যাইতেছে, অর্থাৎ উজান দিকে যাইতেছে, বাটিল দিকে যাইতেছে না, উজান দিকে যাইতেছে বাস্কটা। আর ফিরাউনের বাড়ি উজানে, সেই দিকে যাইতেছে বাস্কটা। আর তার মেয়েকে বলল মরিয়ম তুমি দেখিও বাস্কটা কোন দিকে যায়। তখন মেয়ে অর্থাৎ এই মূসা আলাইহিস সালামের বোন মরিয়ম 8 বছরের বাচ্চা, সে উপরে পারে যাইতেছে, আর বাস্ক পানি সেদি যাইতেছে, নদীতে যাইতেছে। এইভাবে যাইতে এক সময় গিয়া ফিরাউনের ঘাটে নিয়ে গিয়া এই বাস্কটি আটকিয়ে পড়ল। আর এই ফিরাউনের ঘাটে বাদশার এই ফিরাউন বাদশার বিবি আসিয়া আলাইহিস সালাম সেই ঘাটের মধ্যে গিয়ে পৌঁছে গিয়ে দেখলেন একটা সুন্দর বাস্কর ভিতরে একটা বাচ্চা লড়াচড়া করতেছে, সুন্দর বাচ্চা, সেই জবানার সবচেয়ে বেশি সুন্দর সেই বাচ্চা, অর্থাৎ নবী যেই জবানার নবী, সেই জবানার প্রত্যেক মানুষ থেকে ভিন্ন, প্রত্যেক মানুষ থেকে সুন্দর সেই নবীর চেহারা থাকে। মূসা আলাইহিস সালামের জবানার মূসাই সবচেয়ে সুন্দর। সেই বাচ্চাকে কুলে নিয়ে বাদশার কাছে নিয়ে পৌঁছিলেন। গিয়া বললেন, আসিয়া আলাইহিস সালাম বললেন, হে দেখো মেরে স্বামী, দেখো স্বামী, এই বাচ্চা নদীর মধ্যে পেয়েছি, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর। তখন সঙ্গে সঙ্গে ফিরাউনের মাথার মধ্যে ধরলো যে এই বাচ্চাটা সেই বাচ্চা কি, যে বাচ্চা দ্বারা আমার সিংহাসন বিলুপ্ত হবে, যে বাচ্চার দ্বারা আমার বাদশাহী শেষ খতম হবে, যে বাদশার দ্বারা আমার খোদাই শেষ হবে, সেই বাদশা নাকি? তখন সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাম বললেন, কি সেই বাদশা কীরকম হবে? তোমার মাথার মধ্যে কি ঢুকলো? সেই বাদশা কীরকম হবে? সেই বাচ্চা তো ইসরায়েল বংশের মধ্যে হবে। ইসরায়েল তো নিচে দিয়া বাটিল দিকে ইসরায়েল, আর এটা তো বাটিল দিকে থেকে তো আসতে পারে না, এটা তো উপর দিক থেকে আসছে, তাই কীরকম আপনার এই বাচ্চার কথা ভাবেন? হ্যাঁ, এই বাচ্চাটা সেই বাচ্চা নয়।
যে ঠিক এই বাচ্চাকে আমি আমি পালবো, আপনি ইজাজত দেন। তখন তার কোনো বাচ্চা ছিল না, তার কোনো ছেলে মেয়ে ছিল না, তখন সেই বাচ্চাটাকে এই আসিয়া আলাইহিস সালামে এই পাললেন। কিন্তু সেই বাচ্চা খারও দুধ খায় না, খারও দুধ খায় না। যে এলাকার থেকে যত মেয়েরা আসলো, প্রত্যেক মা অকল থেকে বা মাদেরকে ডাকিলেন, প্রস্তাব দিলেন যে বাচ্চাকে দুধ খাওয়াও। খেয়ে খারও দুধ মুখ দেয় না, আল্লাহর অর্ডার নাই, খারও মুখ দেয় না। এই মুসা আলাইহিস সালাম এই বাচ্চা উনি খারও মুখ দেন না। মরিয়ম কিন্তু মেয়ে, তার ভাই মরিয়মে দেখতেছে তার ভাই খার মুখ দিতেছে না দুধ খাওয়ার জন্য। তখন এই মরিয়ম বলল, আসিয়া আলাইহিস সালামকে বলল, একজন বিবি আছে, একজন আছে মা, সেই মার দুধ বাচ্চা খাইবে। খেয়ে সে মুসা আলাইহিস সালাম মার কথা সে বলল। তখন তারা বলল, তুমি জানলে কি করে তার দুধ খাইবে? তখন বলল যে এই মার দুধ একটু মিঠু সুস্বাদু, তাই প্রত্যেক বাচ্চারা ও মার দুধ খায়, এই জন্য আমি বলেছি। তখন এই মা কই, এই বা ইসরায়েল বংশে। তখন চিন্তাত পড়ে গেল, বাদশা চিন্তাত পড়ে গেল, এই বাদশা সেই বাদশা নেই, এই ইসরায়েল সেই ইসরায়েল নেই। যাই হোক, এরপরে বলা হইল যে তাই ওনাকে খবর দিয়ে আনো। তখন এই মরিয়ম গেল, দৌড়িয়ে গেল তার মার কাছে, গিয়ে বললো, মা ওই রকম কাহানি। মা শুনলো, শুনিয়া খুব খুশি হলো, আর বললো, আপনাকে নিয়ে যাব, আপনি যাইতে হবে, আর সেই বাচ্চার দুধ খাওয়াইতে হবে। আল্লাহ বললেন, না মুসা, তুমি মুখ দিও না, তুমি মুখ দিও না। তখন মা গিয়া যখন বাচ্চার দিকে মুখ লাগাইলো, তখন বাদশা মনে মনে ফিরআউন ভাবলো, যদি মার দুধ সে খায় তাহলে ওই মার বাচ্চা। সে ভাবলো, আল্লাহ বললেন, মুসা তুমি মুখ দিও না। তখন মা চেয়েছিলেন যে বাচ্চাকে খাওয়ানোর জন্য চেষ্টা করিলেন, কিন্তু বাচ্চা মুখ দিল না, অর্থাৎ মুসা আলাইহিস সালাম মুখ দিলেন না। তারপরে সে ফিরআউন ভাবলো, মুখ তো দিল না, যে নাও হইতে পারে। তারপরে আবার চেষ্টা করা হলো। আল্লাহ তাআলা বললেন মুসাকে, না তুমি এবারও মুখ দিবে না। তো আবার চেষ্টা করিয়াও বিফল হলো। তখন যখন বিফল হলো, তখন ফিরআউন ভাবলো, না তাহলে ওর মা হইতে পারে না। প্রথম বাচ্চা কুলোর লইল, ঠান্ডা হয়ে গেল, আর পরে খাওয়ার লাগে 2 বেলা লড়াই চেষ্টা করলো, খাইল না। অর্থাৎ বললো, না তাহলে এটা মা হইতে পারে না। এখন আমি কোথায় যাই? এখন এই বাচ্চাকে খার মার দুধ খাওয়াইয়া এই বাচ্চাকে আমি রাখি, আমি কীরকম রাখি সেই চিন্তা করে, হ্যাঁ যদি ওর যদি দুধটা খাইতো। ওই কথা ফিরআউন তার দিলের মধ্যে যখন চিন্তা আনলো, তখন আল্লাহ তাআলা মুসাকে বললেন, এইবার তুমি খাও। তখন মুসা আলাইহিস সালামকে চেষ্টা করা হলো আবার, তখন মুসা আলাইহিস সালাম মার দুধ খেয়ে এলেন। এইভাবে খাওয়ার পর এরপরে ফিরআউন বলল, তুমি এখানে থাকো, তোমার যাবতীয় জিনিস দেওয়া হবে, তুমি এখানে তোমার মান্থলি ভাতা নির্ধারিত করিয়ে দেওয়া হবে, আর তুমি এখানে থাকো, খাওয়া দাওয়া করো, এই বাচ্চাটা তুমি এখান থেকেই তুমি বাচ্চাকে তুমি পালিয়ে যাও। তখন বললেন, মার দিলের মধ্যে আল্লাহ ডালিলেন, না হইতে পারে না, আমি থাকতে পারবো না। তারপরে বললেন, তাহলে তুমি সকালে বিকালে 2 টাইমে যখন এই বাচ্চাকে দুধ খাওয়াইয়া যাও। তখন আল্লাহ তাআলা বললেন, এই মার দিলের মধ্যে ডালিয়ে দিলেন, না আমি সেটাও পারবো না, আমার ব্যস্ততা আছে। তখন বললো, তো কীরকম পারবে? বললে, আমি পারবো, আমার বাড়িতে থেকে আমি পারবো। বাচ্চাকে যদি আপনি দেন, তাহলে আমি 2 বছর দুধ খাওয়াইয়ে তাকে পালিয়ে আমি পুষিয়ে দিয়ে দিব আপনাকে। 2 বছর পরে দিয়ে দিব, আপনি আমাকে ভাতা দিবেন, বেতন দিবেন, ঠিক আছে তাহলে নিয়ে যাও। 2 বছরের জন্য মার কাছে নিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন, যে জায়গার মধ্যে এই বাচ্চা জন্ম নিলে বাচ্চাকে কাতল করে দিত, দেখেন সেই বাচ্চাকে আল্লাহ আবার তার বাড়িতে পাঠাইয়া আবার তার মার কাছে পাঠিয়ে দিলেন, এবং মাসে মাসে বেতন দিয়ে দিলেন, খাওয়ার দাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে বাচ্চারে ফেলা হলো। এরপরে বাচ্চাটা যখন বড় হয়ে গেল, তখন লাগলো এই দিকে লম্বা হয়ে যাইবে। কীরকম দেখেন, কীরকম হয়েছে সেই ফিরআউন যে খুদাই দাবি করলো, তারও ধ্বংস হয়েছে, ফিনিশিং ধ্বংস। একদিন ফিরআউনকে জঙ্গলের মধ্যে একদিন ফিরআউন বলল, নদীর জল শুকিয়ে গেল। তখন মানুষ বললেন, হে খোদা, ফিরআউনকে বলল, আমাদের জল তো শুকিয়ে গেছে, নদীর জল শুকিয়ে গেছে, এখন আপনি নদীর জল দেন। খোদার তো জল দিতে হইবে।
তখন সে বলল আচ্ছা ঠিক আছে কালকে দিব। রাত্রে গিয়া সে খুব বেশি আল্লাহর দরবারে গিয়া ফাড়ের মধ্যে উঠি আল্লাহকে বলল, ও হে আল্লাহ, আপনি জানেন আমি তো আপনার বান্দা। হে আল্লাহ, আমি শুধু শুধু তাদের কাছে ক্ষুধাই কয়েকদিনের জন্য চাইতেছি, মওলা তুমি জলের ব্যবস্থা করে দাও, তুমি আমাকে এই আশাটা পূর্ণ করে দাও, আখেরাত আমার বরবাদ করিও, জাহান্নামে দিও, দুনিয়ায় সামান্য এইটা আমাকে দান করো। তখন আল্লাহ তাআলা বললেন, যা হয়ে যাবে, তুই গিয়া বলিস যে জল আসার জন্য, সঙ্গে সঙ্গে জল দিক থেকে আসো বললে জল হয়ে যাবে। সেই কথা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক এইভাবেই সে জল বলার সাথে সাথে জলটা এইরকম হয়ে গেল, নদীতে পড়ে গেল। তখন মানুষে তাকে মানে, খুদাই মানে। আর একদিন জিবরাইল আলাইহিস সালাম তার সামনে গিয়ে বললেন যে দেখো, যদি কেউ মালিকের অবাধ্য হয় তাকে কিভাবে মারতে হবে বলো। যে মালিকের অবাধ্য হলে তাহলে নীল নদীর নল হ্যাঁ নদীর মধ্যে ডুবিয়ে মারতে হবে। এই নীল নদীর মধ্যে ডুবিয়ে মারতে হবে। সেই কথা তুমি লিখিয়ে দাও। তখন ফিরআউন লিখিয়ে দিল, যদি কেউ মালিকের অবাধ্য করে তাকে এই নীল নদীর মধ্যে ডুবিয়ে মারতে হবে, লিখিয়ে দিল। সেই কাগজটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। তারপরে যেদিন সে মারা যাবে, সেই দিন ফিরআউন যে মুসা আলাইহিস সালামকে পিছনে দাওয়া করলো, মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে রওনা দিল। তখন আল্লাহ তাআলা বললেন, অর্ডার করলেন, যাও তুমি এই নদীর মধ্যে বাড়ি মারো। তখন 12টি রাস্তা হয়ে গেল, তার 12 দল গ্রুপ নিয়ে চলে গেল। যখন ওরা চলে গেল, ফিরআউনের পিছে দেখলো রাস্তা তো আছে, তখন রাস্তাটা আছে বলে সেই রাস্তার মধ্যে উঠতে চাইলো, তার ঘোড়া কিন্তু উঠে না, খুব মার দিল ঘোড়াকে। তারপরে সে এইটা রাস্তার মধ্যে উঠলো, অর্ধেক রাস্তার মধ্যে যাওয়ার পরে রাস্তা নাই, বিলীপ হয়ে গেল। তখন সঙ্গে সঙ্গে সে নিচে পড়ে গেল, জলের মধ্যে পড়ে গেল, হাবুডুবু করতেছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম দেখাই দিলেন, দেখো এই লেখাটা খারাপ। তখন সে দেখলো নীল নদীর মধ্যে ডুবিয়ে মরবে যারা আল্লাহকে মানবে না, যারা খুদাকে মানবে না। দেখেন ও জায়গার মধ্যে সে মারা গেল, ডুবিয়ে মারা গেল। আল্লাহ তাআলা কি করতে পারেন? একজন ফকির, একজন গরিবকে কোথায় নিয়ে পৌঁছাইলেন, তার আশা তো শেষ হয় নাই। সে সেখান থেকে হইতে বাদশা হইয়া খুদাই দাবি করলো, আর পরে তার ধ্বংস কীরকম হইল। তো এইভাবে মানুষের ধ্বংস অনিবার্য হয়ে থাকে। আল্লাহকে যে মানে না, খোদাকে যে মানে না, তার এইরকম হয়ে থাকে। আমরা আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর বন্দেগী করার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমরা প্রত্যেকের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর কাছে তওবা করি, আমরা ভুল ভ্রান্তির জন্য তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি, ইস্তিগফার বেশি বেশি করি, ইবাদত বন্দেগীর মধ্যে লাগিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।